আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন। জেনিত ম্যাথ স্টাডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। শিক্ষণকালীন মূল্যায়ন 2023টা কি করে মূল্যায়ন করবেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এর আগে আমার জেনিত ম্যাথ স্টাডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে অনেকগুলো কন্টেন্ট আমি দিয়েছি কিভাবে মূল্যায়ন করতে হবে। আমি ডেসক্রিপশন বক্সে আরও ক্লিয়ারভাবে বোঝানোর জন্য আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। এইটাতে আমি সংক্ষিপ্ত আকারে চেষ্টা করব শিক্ষণকালীন মূল্যায়নটা কি করে করতে হবে। আর কয়েকদিন পরেই বার্ষিক সামষ্টিক মূল্যায়ন চলে আসছে, সেখানে এই শিক্ষণকালীন মূল্যায়ন তার আগে তো অবশ্যই করতে হবে। এখনও যিনারা করেননি তাদেরকে অবশ্যই এই শিক্ষণকালীন মূল্যায়নটা করতে হবে। এর জন্য শিক্ষণকালীন মূল্যায়নের যে একদম ফাইনাল যে চার্টটি, সেটি হচ্ছে এখানে পূরণ করতে হবে। এখানে পূরণ করতে হলে এটি একদম শেষের দিকে, আমি পর্যায়ক্রমে প্রথম থেকে শেষ পর্যন্ত যাব। তবে এই জায়গাটা হচ্ছে, এই জায়গায় পিআইগুলো পূরণ করতে হবে। যেমন ক্লাস 7 যদি হয় 7.7.1 অথবা 7.6.2 এরকম পিআই থাকতে পারে। এই পিআইগুলো অ্যাকচুয়ালি এখন আপনারা কোথায় পাবেন সেটা আমরা দেখে আসি। এই পিআইগুলো শিক্ষাক্রম 2022 এখানে স্পষ্টভাবে সব কিছু দেওয়া আছে। এটি গত বছর প্রথম যে ষান্মাসিক করা হয়েছিল সেটিতেই দেওয়া হয়েছিল, সেখানে আছে বিস্তারিত। এই মূল্যায়ন গাইডটা আপনাদের কাছে থাকতে হবে, এটা মাথায় রাখতে হবে, এইটি থাকতে হবে। আর এইটা দেখেই যে পিআইগুলোর কথা আমি বললাম, সেই পিআইগুলো অবশ্যই এইটা দেখেই করতে হবে। এখন এখানে পিআইগুলো কোথায় আছে, আপনি কোন অধ্যায় থেকে এই মূল্যায়নগুলো করবেন সেটা আপনার ব্যাপার। এখানে সবগুলো পিআই একবারে দেওয়া আছে, এখানে দরকার নেই। আপনি যাবেন হচ্ছে অধ্যায় ভিত্তিক পিআইয়ে। যেমন আমি এখান থেকে যদি একটি অধ্যায় বাইনারি সংখ্যার গল্প, এটিতে চলে গেলাম। এটা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের বাইনারি সংখ্যার গল্প, এখানে গেলাম। এখন এখান থেকে আমাকে একটা কাজ করতে হবে, সেটি হচ্ছে যে পিআই নির্বাচন করতে হবে। এর আগে আমি আপনাদেরকে বললাম যে পিআই কোথায় পাবেন সেটি দেখাবো, সেইটাই কিন্তু এখানে দেখাতে আসলাম। এই পিআইগুলো পাবো, এই যেখানে খেয়াল করুন, যেখানে লেখা আছে 7.6.1, এখানে একটি পিআই আছে। এই পিআই এর আন্ডারে আমাদেরকে একটু আগে যেটি দেখালাম, আমি যদি আরও ক্লিয়ার করি তাহলে স্পষ্ট হয়ে যাবে। এইভাবে যদি দেখাই যে এই যে এখান থেকে পিআই নিতে হবে, এই পিআই এর সে চতুর্ভুজ পাইলো না বৃত্ত পাইলো না ত্রিভুজ পাইলো, হ্যাঁ, যেটি পাবে তাকে এই জায়গাটায় দিতে হবে। এখন এই জায়গাটায় কি লিখতে হবে সেটিও কিন্তু একটা ব্যাপার মনে রাখতে হবে। এখানে লিখতে হবে, যেমন এইটা যদি পিআই হয়, খেয়াল রাখতে হবে এখানে, হ্যাঁ, 7.6.1 এখানে লিখতে হবে 7 এই জায়গাটায় লিখতে হবে। হ্যাঁ, আমি এখানে লিখে দেখাচ্ছি 7.6.1 এটি। এই পিআইটা যদি মূল্যায়ন করা হয় তাহলে এটি লিখতে হবে। এখন যদি এইটা পিআই আবার এটিও করা হয় তাহলে এটি আছে কত, 7.6.2, এখানে লিখতে হবে 7.6.2, এটা এরকম করে লিখতে হবে। যেই কয়টা আপনি মূল্যায়ন করবেন সেই কয়টা। এই জায়গাটায় মূল্যায়ন করার রাস্তাটা হচ্ছে, আমি বলি যে আপনি সর্বোচ্চ 6টা করবেন, এর বেশি করার দরকার নেই, অত বেশি করা ভালো না। 6টা করবেন, এরপরে আর আপনি করবেন না। এখন এই 6টা পিআই আপনাকে মূল্যায়ন করতে হবে, এটা হচ্ছে শিক্ষণকালীনে। আর বার্ষিকে তো 29 তারিখে, আগামী 29 তারিখে এর মূল্যায়নের যে শিট চার্ট সেটি দেওয়া হবে, সেটি দেখেই তো আমি আরও বিস্তারিত আলোচনা করতে পারবো এবং আপনারা সেটি দেখে বুঝতে পারবেন বিষয়টা। এখন এইটা হলো। এখন কথা হচ্ছে যে এখান থেকে প্রশ্ন কিভাবে তৈরি করবেন, এটাও কিন্তু অনেকে আবার জানতে চাচ্ছেন। প্রশ্নটা তৈরি করতে হলে খেয়াল করুন, আমি এটি একটু ছোট করে দেখাচ্ছি। এই ছোট করে দেখানো এটি হচ্ছে পিআই। এর এই সাইডে কিন্তু লেখা আছে এটা, যে যেমন জীবন বাঁচাতে বাইনারি, বাইনারি নামের মালা, বাইনারি ঘড়ি, বাইনারি প্যাটার্ন ও সিক্রেট মেসেজ, এখানে লেখা আছে। এইগুলো হচ্ছে প্রশ্ন। এই প্রশ্ন দেখে আপনাকে মূল্যায়ন করতে হবে। তার মানে এখান থেকে আপনাকে কী করতে হবে, প্রশ্ন তৈরি করতে হবে। তাহলে এখান থেকে প্রশ্ন তৈরি করলে কি প্রশ্ন তৈরি করতে পারেন আপনি, যেমন এখানে আছে বাইনারি ঘড়ি, বাইনারি নামের মালা, জীবন বাঁচাতে বাইনারি, এবং আছে বাইনারি প্যাটার্ন, আছে সিক্রেট মেসেজ, আছে অনেকগুলো আছে। এখানে আছে জন্মদিনের ম্যাজিক কার্ড, অনেকগুলো আছে। এখান থেকে একটি প্রশ্ন আপনি নেবেন, নিয়ে এই জায়গা থেকে যদি প্রশ্ন নেন তাহলে প্রশ্নটার ধরন হতে হবে এইরকম। এখানে খেয়াল করুন যে কি কি প্রশ্ন আছে, কেমন ধরন আছে। যেমন বাইনারি পদ্ধতি প্রয়োগের ফলে কিভাবে জীবন বাঁচাতে বাইনারি জীবন কাজটির খুব সহজ সংকেত পাঠানোর মূল, এবং তা কিভাবে জীবন বাঁচাতে সাহায্য করলেও তা স্বতঃস্ফূর্তভাবে ব্যাখ্যা করেছে। যদি এইরকম হয়, এখন ওই প্রশ্নটা কি সেটার উপরে নির্ভর করবে, ঠিক আছে। এখানে যেটি আপনি প্রশ্ন তৈরি করবেন এইটার উত্তর হবে এইরকম। আর এরকম যদি হয় তাহলে সে ত্রিভুজ পাবে।
আর এই ত্রিভুজটা যখন সে পাবে সেটা মনে রাখতে হবে, এখানে এই ত্রিভুজটা যখন সে পাবে এই জায়গাটায় আপনাকে ত্রিভুজ দিতে হবে। যেমন এখানে মনে করি রোল নম্বর তার ছিল হচ্ছে 3 নম্বর, একটি সে হচ্ছে ক তার নাম, এখন এ 7.6.1 সে পাইলো হচ্ছে ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজটা আপনাকে এখানে ফিল আপ করে দিতে হবে, পূরণ করে দিতে হবে ত্রিভুজটা। এই যে ত্রিভুজটা পূরণ হয়ে গেল, তার মানে এখানে ত্রিভুজ পাইল। এভাবে আপনি যতগুলো 6টা, এই 6টাই পিআই দিয়ে 6টার পিআইয়ের আন্ডারে আপনার পূরণ করতে হবে। এটা পূরণ করা হয়ে গেলে তারপরে হচ্ছে আপনার মূল চার্ট করতে হবে। সেই চার্টটা আমি ওটা হচ্ছে সামষ্টিক মূল্যায়নের পরে দেখাবো। এখন আপাতত যে অনেকেই জিজ্ঞেস করছেন যেহেতু শিক্ষণকালীন মূল্যায়নটা কী করে করতে হবে সেটি আমি দেখাচ্ছি যে এটি হচ্ছে এইভাবে শিক্ষণকালীন মূল্যায়ন করতে হবে। ধরে নিলাম যে এরকম প্রত্যেকটা পিআই 6টা আপনি করেছেন, একটা এরকম এখানে ত্রিভুজ হয়েছে, এখানে আরেকটা হয়েছে, এখানে আবার ত্রিভুজ হয়েছে, এরকম আপনি 6টা ফিল আপ করলেন। এটা এই পর্যন্ত 6টা হয়ে গেল। এবং এখানে যদি আপনি অন্য কিছু দেন, যেমন যদি দেন 7.6.3, তো মনে হয় নাই, আচ্ছা যাই হোক 7.7.1, আবার দিলেন হচ্ছে 7.8.1, এইভাবে 7.9.1 এইভাবে দিলেন, দিয়ে এইগুলো সব পূরণ করে ফেললেন। এই পর্যন্ত পূরণ করে শিক্ষণকালীনের কাজ শেষ। এটা রেখে দেবেন আপনি হচ্ছে ট্রান্সক্রিপ্ট যখন তৈরি করবেন। এই ট্রান্সক্রিপ্ট যখন তৈরি করবেন তখন হচ্ছে এটা কাজে লাগবে যে আপনার সামষ্টিকের এইগুলো এবং সামষ্টিকের সেম কিন্তু এগুলো পূরণ করতে হবে। তার মানে সামষ্টিকের এইগুলো পূরণ করবেন, আমি একটু বড় করে দেখাই এগুলো, এই সামষ্টিকের এইগুলো পূরণ করবেন। এবং এই যে এখন করা হলো যেটি শিক্ষণকালীন, এইটারও একই রকম। এই দুইটা পিআইগুলো যখন মিলে যাবে, এই দুইটা পিআই মিল করে আপনাকে সেটা যেটি সর্বোচ্চ পাবে এইটা, সেটা আপনাকে দিতে হবে। সেটা সর্বোচ্চ কীভাবে পাবে এর কন্টেন্ট আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেগুলো। এখন হচ্ছে যে এইগুলো আপনি কি করে করবেন, কোথায় পাবেন, সেগুলো আবার অনেকেই আমাকে বলছেন যে আমরা তো এইগুলো পাচ্ছি না, এগুলো কোথায় পাবো। এগুলো অত টেনশন করা লাগবে না, এগুলো কালেকশন করতেও কিন্তু অনেক কষ্ট করা লাগে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো, আমার সাথে আপনারা যোগাযোগ করবেন এবং ইমেল দেবেন, অবশ্যই আমি সেখানে পাঠিয়ে দেবো। আপনাদের এই হেল্পটা আমি করতে পারি। আর এই যে এইগুলোও আপনাদের নিতে হবে, কেননা এটাও তো জরুরি ব্যাপার। এইগুলো তৈরি করতে যারা পারেন তারা আমার মতো দেখে এটা তৈরি করে ফেলবেন। যদি তৈরি করে ফেলেন এভাবে তাহলে খুবই ভালো। আর তৈরি না করতে পারলে আমার পিডিএফ তৈরি করা আছে, অথবা ওয়ার্ড ফাইল দিয়ে আমি তৈরি করতে পারি। এখানে বিদ্যালয়ের নাম এই যে দেওয়া আছে, বিদ্যালয়ের নামটা লিখে নেবেন, বিদ্যালয়ের নামটা এখানে লিখে দেবো, তাও কিন্তু হয়, এটা কোনো সমস্যা না। এখানে শিক্ষকের নাম লিখে এভাবে রেখে দেওয়ার জন্য আপনাকে সব কিছু যেহেতু রেখে দিতে হবে, যে আপনি মূল্যায়ন কীভাবে করেছেন এই ডকুমেন্ট থাকবে, যেহেতু নির্দেশনা আছে ডকুমেন্টগুলো রাখার, এই জন্য আপনাকে এগুলো সুন্দর করে রেখে দিতে হবে। আর এইটা হচ্ছে সাধারণভাবে শিক্ষণকালীন মূল্যায়নটা কীভাবে করতে হবে সেটা। তবে এর আগে আবার একটা কাজ আছে, সেই কাজটা এখন আমি দেখাবো। আমি এখান থেকে এখানে খেয়াল করুন যে কোন কোন অধ্যায় আপনার সিলেবাসে আছে, সেটাও কিন্তু একটা ব্যাপার, এটাও কিন্তু আপনাদের দরকার। এটাও যাদের না থাকবে তারা বলবেন, আমি দেব। যে এই ষষ্ঠ শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়নের এবং ট্রান্সক্রিপ্ট, মানে মূল ট্রান্সক্রিপ্ট তৈরি করার জন্য যে সামষ্টিক মূল্যায়ন তৈরি করতে হবে আপনাদের, তার আগেই সিলেবাসটা আপনাদের কম্পালসারি প্রয়োজন। এবং যে বার্ষিকের সিলেবাস ছিল মোট আছে যে এই কটা বাদ দিয়ে বাকিগুলো ওই সব সিলেবাস এখানে সুন্দর করে দেওয়া আছে, কোন সিলেবাসগুলো আছে এবং কয়টা ক্লাস নিতে হবে। যেহেতু ক্লাস প্রায় শেষ পর্যায়ে, সেহেতু সেটা নিয়ে আর ভাবার দরকার নেই। এখন আপনার শিক্ষণকালীন মূল্যায়নটা অ্যাকচুয়ালি কী করে করতে হবে এখানে কিন্তু লেখা আছে সব বিস্তারিত। হ্যাঁ, এগুলো কিন্তু পড়তে পারেন আপনি, এগুলো পড়ে এইভাবে আপনি মূল্যায়ন করবেন। এটা হচ্ছে সিলেবাস, এটা আপনাদের কাছে থাকলে এটা দেখে করবেন, আর যদি না থাকে আমাকে বলবেন, আমি পাঠিয়ে দেবো, ইমেলটা পাঠিয়ে দিলেই ঠিক আছে। এই ছিল বিস্তারিত আলোচনা। আরও অনেক আলোচনা আছে, এত ডিটেলস আলোচনায় যাচ্ছি না, কেননা আলোচনা বেশি বড় করলে আবার কন্টেন্ট বড় হয়ে যাবে, তখন দেখতে একঘেয়েমি লাগবে। ওকে, সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমার জেনিথ ম্যাথ স্টাডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন পরবর্তীতে কন্টেন্ট পাওয়ার জন্য, এবং বলবেন কী জাতীয় কন্টেন্ট আপনাদের প্রয়োজন, আমি দেওয়ার চেষ্টা করব সেই জাতীয় কন্টেন্টগুলো। আল্লাহ হাফেজ।